হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর অজয় রায়, তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি, তোমাদের সকলকে আমাদের একাডেমিতে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে নিট খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম এবং এটা ক্লিয়ার করে সবাই কিন্তু এমবিবিএস চায় এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ এবং ড্রিম কলেজে পাওয়ার জন্য এই এক্সাম দিয়ে ফেস করতে হয়। তো বন্ধুরা, সেটার জন্য আমাদের নিট এক্সাম ক্র্যাক করতে হবে এবং আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ডেমো ক্লাস, যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্ট। ওকে, তো বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে খুব সুন্দরভাবে সহজ সরল এবং ইজিলি ট্রিকের সাথে, যাতে তোমাদের এক্সট্রা ভাবে কোনো রকম মাইন্ডে প্রেসার না আসুক, একদম ফানির সাথে যাতে আমরা বায়োলজি শিখতে পারি, সেই আমরা ভিডিওটা নিয়ে চলেছি। ওকে, তো বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে চলো শুরু করি। ওকে, তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট এটা খুব একটা ডিটেলসে বলবো না, ইজিলি ভাবে, খুব ইজি চ্যাপ্টার। ঠিক আছে, জাস্ট যদি বুঝে নাও তোমরা ইজিলি পেরে যাবে এবং নিটে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন আসে। ওকে, তো আমরা শুরু করছি। ওকে, সো যদি দেখা যায় তোমাদের বলি। ওকে, ওকে, তো মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্টের জন্য দেখি আমরা। দেখো, সিম্পল, দেখো একটা গাছ অ্যাকচুয়ালি হয় কিরকম ভাবে। সিম্পল সাই ব্যাপারে কোন একটা আমরা জিনিস খেলাম, ফল খেলাম, সেটা তোমাকে মাটিটা যে বীজটা আছে সেটা আমরা মাটিতে ফেলে দিলাম, সেটাই কিন্তু ওখান থেকে অটোমেটিকলি গাছ সৃষ্টি হয়। ঠিক আছে, তো একটা যদি বীজের যদি কথা বলা যায়, জেনারেলি বীজ কিন্তু অনেক রকম হয়, মনোকটিলিডোনাস হয় এবং ডাইকটিলিডোনাস হয়। তো এই যে যদি দেখা যায়, এটা যদি মানে হচ্ছে কি ডাইকটিলিডোনাস সিড। ওকে, এটা কি ডাইকটিলিডোনাস সিড। এটা মনে করো আমি একটা সয়েলের মধ্যে রাখলাম, ঠিক আছে, এটা মাটি। ঠিক আছে, ওকে, এখান থেকে উপরে উপরে আসবে তোমার গিয়ে, এটা হচ্ছে লিমিউল। ওকে, আর নিচে যেটা আসবে তোমার কি, এটা হচ্ছে রেডিকল। ক্লিয়ার? আমি কি বললাম, সিম্পল দেখো, সিডের উপর এটা আমি মাটিতে রাখলাম। ক্লিয়ার? মাটিতে জল দিলাম এবং ওখান থেকে এই যে মিডল থেকে উপরে আসবে লিমিউল, আর নিচে কি রেডিকল। এটা কি লিমিউল। ওকে, আর এটা তোমার কি রেডিকল। ওকে, আর এটার মধ্যে থাকে রিজার্ভ ফুড মেটেরিয়াল। কি বললাম? রিজার্ভ ফুড মেটেরিয়াল। ওকে, এবার আমরা দেখব যে অ্যাকচুয়ালি রিজার্ভ ফুড মেটেরিয়াল কি হয়। যে কোনো একটা বীজ যখন থাকে প্রথম অবস্থায়, তো ওই বীজ থেকে যখন গাছ উৎপন্ন হয়, তো ওই গাছকে উৎপন্ন করতে কিছু কিছু ফুড মেটেরিয়াল লাগে, সেটা সেই সাপ্লাই করে এখান থেকে। ক্লিয়ার? আর পরবর্তীকালে এখান থেকেই তোমার গিয়ে যে মাটির নিচ থেকে এদিকে চলে যায় তোমার কি, এটা কি রুট। এটা কি তোমার গিয়ে রুট। ওকে, এবং এখান উপরে চলে আসে কি স্টেম। ক্লিয়ার? স্টেম। ওকে, পরবর্তীকালে কি হয়, নেক্সট এই রুটটা তারপরে পরবর্তীকালে এই রুট তারপরে চলে যায় কি, এটা কি নিজেদেরকে ডিভাইড করে থাকে, ডিভাইড করে পড়াতে থাকে এবং এটা তোমার গিয়ে মানে ব্রাঞ্চ ছাড়ে আর কি। ঠিক আছে, তো এটা এই যে রুটটা আছে, এটাকে বলছি আমরা কি, এটা কি প্রাইমারি রুট বলছি। কি বলছি এটা এটা বলছি আমরা প্রাইমারি রুট। ওকে, এই প্রাইমারি রুট পরবর্তীকালে ডিভাইড হয়। ওকে, এটাকে বলছি আমরা সেকেন্ডারি রুট। ক্লিয়ার? এটা কি বলছি আমরা সেকেন্ডারি রুট। ওকে, এবং এই সেকেন্ডারি রুট পরবর্তীকালে আবার ডিভাইড হয়ে যায়। ক্লিয়ার? এবং এটাকে বলছি আমরা কি টারসিয়ারি রুট। ওকে, এটাকে বলছি আমরা কি টারসিয়ারি রুট। ক্লিয়ার? এবং এই যে স্টেম আছে, এটা একটা আমি এটা ইরেজ করে দিচ্ছি তোমাদের সামনে।
এই স্টেম পরিবর্তীকালে এই স্টেম পরিবর্তীকালে উপরে যায়। ওকে, এখান থেকে কিছু তোমার গিয়ে লিফ বের হয়, ঠিক আছে, ক্লিয়ার? এই যে এরকম ভাবে লিফ, ক্লিয়ার? ওকে, যেখান থেকে লিফ বের হয় সেটাকে বলছি আমরা কি, নোড। কি বলবো এটাকে আমরা? নোড। ওকে, নেক্সট এখান থেকে মনে করে আরেকটা লিফ বের হলো, ক্লিয়ার? ওকে, তো সেম যদি এটা যদি নোড হয় তাহলে এটাও কি তোমার গিয়ে নোড, ক্লিয়ার? এবং এই মাঝের যে পোর্শনটা আছে, এই মাঝের পোর্শনটাকে বলছি আমরা কি, ইন্টারনোড, ক্লিয়ার? নেক্সট এখানে তোমার গিয়ে উপরে তোমার গিয়ে কোথাও তোমার গিয়ে ফ্লাওয়ার উৎপন্ন হবে, ঠিক আছে? তো মেন কথা হচ্ছে এই যে মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্লান্ট যে চ্যাপ্টারটা আছে, এই পুরো গাছের এ টু জেড ডিটেলস কি কি হয় এটাই নিয়ে পড়তে হবে, দ্যাটস এনাফ। এটাই তোমার গিয়ে এর মধ্যে তোমার চ্যাপ্টারের মধ্যে আছে। এবার আমরা এক এক করে সবটি তোমাকে পড়তে যাব। আমরা স্টার্ট করবো মেনলি রুটস থেকে, দেন আমরা ফ্লাওয়ার করব। ওকে, নেক্সট কি করে করবো এটা? তো বন্ধুরা এবার আমরা শুরু করছি রুট। রুটের যদি কথা বলা যায়, যেটা শুরু করবো তোমাকে রুট। ওকে, রুট তোমাকে তিন ধরনের হয়। কোন ধরনের বললাম? তিন ধরনের হয়। এটা তোমার হচ্ছে কি, রুটের যদি কথা বলা যায়, ওকে, প্রথম হচ্ছে কি ট্যাপ রুট সিস্টেম। ওকে, এটা হচ্ছে ট্যাপ রুট। ওকে, তারপরে যে তোমার কি অ্যাডভেন্টেন্সিয়াস রুট। ওকে, আর আরেকটা তোমার হয় ফাইব্রাস রুট সিস্টেম। ওকে, তাহলে কি বললাম, রুট জেনারেলি তোমার গিয়ে তিন ধরনের হয়। এটা হচ্ছে ট্যাপ রুট সিস্টেম, অ্যাডভেন্টেসিয়াস এন্ড ফাইব্রাস রুট সিস্টেম। ট্যাপ রুট সিস্টেম দেখতে পাবো তোমার কথায় মেইনলি দেখা যায় ডাইকোটিলিডন। ওকে, কি ডাইকোটিলিডন। ওকে, এবং এর এক্সাম্পল তোমার কি হচ্ছে, সেটা হচ্ছে মাস্টার্ড। কি? মাস্টার্ড। ওকে, এর যদি দেখা যায়, তোমাদেরকে বললাম এই যে সিড লাইক দিস, এবং তোমার সয়েল। ওকে, এটা কি সয়েল, এবং সয়েলের মধ্যে দেখলাম যে নিচ থেকে এখানে রুট চলে আসছে। যে রুট প্রাইমারি, যেটা প্রথমে যেটা আসবে সেটাকে বলছি আমরা কি, প্রাইমারি রুট। প্রাইমারি। ওকে, এটা পরবর্তীকালে ডিভাইড হয়ে যাচ্ছে, এটাকে বলছিলাম কি সেকেন্ডারি। ওকে, এন্ড দেন এটা পরবর্তীকালে আবার ডিভাইড হয়ে যাচ্ছে, এটাকে বলছি কি টারসিয়ারি রুট সিস্টেম। টারসিয়ারি রুট সিস্টেম। আর এই সব থেকে একসাথে বলছে কি রুট সিস্টেম। রুট কি বলছে, এটাকে রুট সিস্টেম। এবার তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে এই যে ট্যাপ রুট সিস্টেম বললাম, এই ট্যাপ রুট সিস্টেমের মধ্যে নিটা কোনটা ইম্পর্টেন্ট? এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে যে এক্সাম্পল, যে ট্যাপ রুট সিস্টেম কি করে উৎপন্ন হয়, এটা তোমাদের গিয়ে এটা উৎপন্ন হয়। আরেকটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে কি ডাইরেক্ট ইলংগেশন ফ্রম দ্য রেডিকল। ওকে, এটা হচ্ছে লিমিউল ছিল আর নিচে ছিল রেডিকল। তো এটা উৎপন্ন হবে, ট্যাপ রুট সিস্টেম উৎপন্ন হবে ডাইরেক্ট, মানে ডাইরেক্ট উৎপন্ন হবে, ক্লিয়ার? ডাইরেক্ট ইলংগেশন হবে, ক্লিয়ার? এটা হচ্ছে। ওকে, তো এই যে এক্সাম্পল বললাম মাস্টার্ড এবং ডাইরেক্ট ইলংগেশন, এই কিওয়ার্ড অ্যাকচুয়ালি নিটের মধ্যে কি হয়েছে, কিওয়ার্ড ধরতে হয়। কিওয়ার্ড যদি ধরা থাকে ইজিলি কিন্তু মাইন্ড কিন্তু সেটা রিমাইন্ড করে নেওয়াটাকে। ওকে, এবার চলে আসবে তোমার গিয়ে অ্যাডভেন্টেসিয়াস রুট সিস্টেম। অ্যাডভেন্টেসিয়াস রুট সিস্টেমে যদি কথা বলা যায়, ওকে, অ্যাডভেন্টেসিয়াস রুট সিস্টেম যেটা দেখবো আমরা, যে এর এক্সাম্পল মেনলি হবে তোমার কি, আচ্ছা, এর এক্সাম্পল হবে তোমাকে গ্রাস। কি হবে তোমাকে? গ্রাস। তারপর হচ্ছে কি বানিয়ান। ওকে, এটা ক্লিয়ার। আর এটা উৎপন্ন হবে কি
ইলংগেশন ফ্রম আদার দেন রেডিকল। ওকে, যেমন দেখো গ্রাস তোমরা দেখেছো, গ্রাসের ক্ষেত্রে কি হয়, গ্রাস এরকম থাকে সোজা, ওকে, মাটি, এটা সয়েল, মাটি, ওকে, আর এখান থেকে তোমার গিয়ে রুট গুলো এখানে বেরিয়ে আসে এরকম ভাবে, ঠিক আছে, রুট গুলো এখানে বেরিয়ে আসে, ক্লিয়ার। এবং ফাইব্রাস রুট সিস্টেমে যারা দেখবো, ফাইব্রাস রুট সিস্টেমে এটা তোমার গিয়ে এটা বের হয় ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম, ফ্রম দ্য বেস থেকে এটা উৎপন্ন হয়, ক্লিয়ার। আর এর এক্সাম্পল তোমার কি হবে, হুইট। তোমরা ধান গাছ দেখেছো, যারা গ্রামে আছো তোমরা ধান গাছ দেখেছো, ধান গাছের নিচে যখন মানে ধান গাছ যখন তুলবে মাটিতে উপরে, বা গম গাছ, তো ওর রুটের চারদিকে দেখো গুচ্ছাকার থাকে, ঠিক আছে, গুচ্ছাকার থাকে। এবং এই যে ফাইবার রুট সিস্টেমে কি হয়, যখন ধান গাছ প্রথমে উৎপন্ন হয়, ওর যে রুট থাকে প্রথমে ইনিশিয়াল থাকে, অর্থাৎ এটা যদি একটা রুট, এটা যদি সয়েল যদি হয়, ওকে, এবং কোথাও এটা যদি গম গাছ থাকে, ওকে, এই যে এখান থেকে যে রুটটা প্রথমে বের হয়, এটা প্রথমে প্রাইমারি, মানে এর মানে লিভিং ক্ষমতা খুব কম টাইম থাকে। পরবর্তীকালে এটাই তোমার গিয়ে লার্জ নাম্বার অফ দ্য রুট দিয়ে এটাকে রিপ্লেস হয়ে যায়, এখানে গুচ্ছাকারে হয়ে যায়, ক্লিয়ার, গুচ্ছাকারে হয়ে যায়, ক্লিয়ার। তো এটা তোমার কি আছে কি হুইট এর এক্সাম্পল, ক্লিয়ার। আর বাকি পরিবর্তে এনসিইআরটি যেটা দেওয়া আছে তোমার কি এর ফাংশনের যদি কথা বলা যায়, ফাংশন মানে রুটের যদি ফাংশনের যদি কথা বলা যায়, তোমার এটা হবে প্লান্ট গ্রোথ রেগুলেটর সিনথেসিস, ওকে, প্লান্ট গ্রোথ রেগুলেটর সিনথেসিস, ওকে, রেগুলেটর সিনথেসিস। তাহলে বাকি ওয়াটার কন্ডাকশন এগুলো তোমার গিয়ে হচ্ছে, তোমার দেখতে হবে এনসিইআরটি তে। দেখো কি বলছে এখানে, দ্য রুট ইন মেজরিটি অফ দ্য ডাইকোটিলিডোনাস প্লান্ট, ওকে, ডাইকোটিলিডোনাস প্লান্ট। তো বন্ধুরা আমরা এনসিইআরটি তে আবার দেখবো যে কি লেখা আছে। দেখো সবসময় মনে রাখবে, আমাদের কিন্তু এনসিইআরটি ছাড়তে হবে না, এনসিইআরটি বাইবেলের সমান, গীতার সমান। নিট ক্র্যাক করতে গেলে এনসিইআরটি পুরো একদম মানে কি বলবো তোমাকে, একদম খুঁটিয়ে নিতে হবে, একদম ঝালাই করে নিতে হবে, এরকম ভাবে পড়তে হবে। আর আরেকটা কথা, যে তোমার গিয়ে জান দিয়ে পড়বো না, একদম জান নিয়ে নিব এরকম ভাবে পড়বো, ক্লিয়ার। কার বইয়ের, এনসিইআরটির বইয়ের, এর নিয়ে নিবো। তো দেখি দ্য রুটের যদি কথা বলা যায়, কি বলছে, ইন মেজরিটি অফ দ্য ডাইকোটিলিডোনাস প্লান্ট দ্য ডাইরেক্ট ইলংগেশন, এই যে কথাটা বলছে, যে কিছু কিছু শব্দটা ডাইরেক্ট ইলংগেশন, এগুলা কি পয়েন্ট, ডাইরেক্ট ইলংগেশন অফ দ্য রেডিকল লিডস টু দ্য ফর্মেশন অফ দ্য প্রাইমারি রুট, ওকে, হুইচ গ্রো ইনসাইড দ্য সয়েল, ইট বিয়ার্স দ্য ল্যাটারাল রুটস, ওকে, বলেছিল আমাদেরকে, অফ সেভারাল অর্ডারস দ্যাট আর রেফার্স টু এ সেকেন্ডারি, ক্লিয়ার। বলেছিলাম যে এখানে প্রথমে এটা প্রাইমারি রুট, এটা সয়েল, ওকে, দেন এটা ছিল প্রাইমারি রুট থেকে চলে আসবে সেকেন্ডারি থেকে টার্সিয়ারি রুট, এটাই বলছে, ঠিক আছে। কি বলছে, the several orders that are refers to a secondary, it bears the lateral root, এখান থেকে it bears the lateral root, several orders that are refers to a secondary then tertiary its roots, okay, the primary roots and its branches constitute ট্যাপ রুট সিস্টেম, ওকে। মানে কি বলছে, এই যে বললাম না এখানে, এই যে দেখো, এই যে এখানে দেওয়া আছে, দেখো এটা মনে করো সয়েল, ঠিক আছে, সয়েল, এখান থেকে রুটটা বেরোলো, এটা হচ্ছে প্রাইমারি রুট, এটা মেন রুট, এটাকে বলছে প্রাইমারি রুট। আর এটা হচ্ছে ল্যাটারাল রুটস, দেখতে পাচ্ছি যে সব থেকে একসাথে ল্যাটারাল রুটস বলেছে। দেখো তোমরা একটা দেখতে হবে, এই যে এটা বেরিয়েছে এটাকে বলছে সেকেন্ডারি, আর এখান থেকে কিছু কিছু বেরিয়েছে এটাকে টার্সিয়ারি, অর্থাৎ মেন রুট। আর এর বাকি যে সবগুলো আছে এটা একসাথে বলছে কি ট্যাপ রুট সিস্টেম, যেটা কোথায় দেখতে পাচ্ছি, মাস্টার। এটা খুবই 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 ইম্পর্টেন্ট ফর নিট, এবং এটা সব যেটা আমি বলছি এটা কিন্তু সব পিওয়াইকিউস এর কোশ্চেন, ঠিক আছে। তারপর বলছে ইন মনোকটিলিডোনাস, এটা মনে রাখবে যে ট্যাপ, এখানে কি বলেছিলাম, যে ট্যাপ রুট সিস্টেম দেখতে পাওয়া যায় ডাইকোটিলিডোনাসের ক্ষেত্রে, ওকে, এই যে ট্যাপ রুট সিস্টেম।
এবং ফাইব্রাস রুট সিস্টেমের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, ফাইব্রাস রুট সিস্টেম কোথায় দেখতে পাওয়া যায়, তোমাকে মনোকটিলিডোনাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এবং এটা তোমরা দেখো কি লেখা আছে, দ্য প্রাইমারি রুট ইজ শর্ট লাইফ এন্ড রিপ্লেস বাই লার্জ নাম্বার অফ দ্য রুটস। আমি বলেছিলাম না, দেখো এই যে দেখো, এই যে সিম্পল, এই যে সয়েল, ঠিক আছে, প্রথমে এখান থেকে রুট আসলো, এটা পর রিপ্লেস হচ্ছে লার্জ নাম্বার অফ রুটস, লার্জ নাম্বার অফ রুটস, ঠিক আছে, দেখো লার্জ নাম্বার অফ রুটস, এর দেখো ফাইব্রাস রুট সিস্টেম। ক্লিয়ার? যারা দেখতে পারে হুইট, এই যে এক্সাম্পলটা খুবই খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল। ওকে, in some plants like grass, monstera, banyan tree, roots arise from the parts of the plant other than the radicle are called as adventitious roots. Adventitious root কি হয়, তোমরা বট গাছ দেখেছো, লাইক দিস, ঠিক আছে, সয়েল, আর এখান থেকে আরেকটা মনে করো ডাল চলে গেছে এবং এখান থেকে কিছু রুটস বেরিয়ে আসে, এটা হচ্ছে অ্যাডভান্টেজিয়াস রুট সিস্টেম বা অ্যাডভান্টেজিয়াস রুটস। তবে কি হচ্ছে, মেন ফাংশন অফ দ্য রুট সিস্টেম অ্যাবজর্পশন অফ দ্য ওয়াটার মিনারেল ফ্রম দ্য সয়েল, প্রোভাইডিং প্রপার এনকারেজ টু দ্য প্লান্ট পার্টস, স্টোরিং দ্য রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল এন্ড সিনথেসিস অফ দ্য প্লান্ট গ্রোথ রেগুলেটরস। সিম্পল, পুরো অত মাইন্ডে লাগার কিছু নাই, সিম্পল আছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো যে রিজন অফ দ্য রুটস। এটার যদি কথা বলা যায়, দেখো আমরা দেখেছি এখানে কি হয়েছে, এটা ওকে, এটা যদি সয়েল যদি হয়, ওকে, আমরা দেখেছি প্রথমে একটা মাটিতে একটা বীজ দিব, বীজ, সেই বীজ তোমাকে ডাইকোটিলিডোনাস এবং মনোকটিলিডোনাস হয়, এখান থেকে উপরে স্টেম চলে যায়, নিচে চলে আসলো কি তোমার গিয়ে রুট। ওকে, রুট। এবং আমি কি করলাম, এই জিনিসটাকে আমি কাট করে এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এবং এটাকে আমি কি করলাম, বড় করে আঁকবো। ওকে, এই যে বড় করে আঁকলাম, ঠিক আছে, এটা বড় করে আঁকলাম। ক্লিয়ার? এবং এখান থেকে কিছু থ্রেড বেরিয়ে আসে, এই দেখো, লাইক দিস, দিস, এবং এরকম ভাবে কিছু থ্রেড বেরিয়ে আসে, তারপরে কিছু কিছু ছোট ছোট থ্রেড বেরিয়ে আসে, এরকম ভাবে কিছু থ্রেড বেরিয়ে আসে। ওকে, আর এখানে একটা ছোট একটা ক্যাপ থাকে, ক্যাপ, কি এটা, ক্যাপ থাকে, এটাকে বলছি আমরা কি, রুট ক্যাপ। কি বলছি এটাকে আমরা, রুট ক্যাপ। ওকে, আর এখান থেকে যে অংশটা আছে, এখানে ছোট 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 সেল থাকে, সেল কি থাকে, সেল, কেমন সেল থাকে, কন্টিনিউয়াসলি ডিভাইডিং হতে থাকে, ডিভাইডিং। ওকে, এবং এটাকে বলছি আমরা কি, এটা মেরিস্টেমেটিক জোন। ওকে, মেরিস্টেমেটিক, মেরিস্টেমেটিক জোন। আর এই জায়গাটাকে বলছি আমরা ইলংগেশন জোন। কি বলছি আমরা, কি, ইলংগেশন, ইলংগেশন জোন। আর এই পোর্শনটাকে বলছি আমরা ম্যাচুরেশন জোন। ওকে, ম্যাচুরেশন জোন। ওকে, এবং এটা আছে তোমার কি, রুট হেয়ারস। কি আছে এটা, রুট হেয়ার। ওকে, এবার দেখো সিস্টেম কি হচ্ছে, এখানে কি হচ্ছে, যখন রুট, লাইক এটা দেখো বুঝে না, এটা সয়েল, ঠিক আছে, এর উপরে স্টেম, এর নিচে কি রুটস, রুটস যত নিচে যায়, তো সামনের যে নিচের যে সব থেকে লাস্টের যে পোর্শনটা আছে, যে টিপটা আছে, সেই টিপে একটা ক্যাপ লাগানো থাকে। কেন ক্যাপ লাগানো থাকে, যাতে যে, কেন বলছি, যে ওই যে নিচের যে পোর্শনটা আছে ওটা খুব নরম হয় এবং ওটা খুব সেন্সিটিভ, যাতে ওরা কোনো মানে কেউ অ্যাটাক না করতে পারে, এবং এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য নিচে কি ক্যাপ লাগানো থাকে, ঠিক আছে, রুট ক্যাপ। ওকে, এটা হচ্ছে মেরিস্টেমেটিক জোন। এবং রুট ক্যাপের উপর ঠিক থাকে কি, মেরিস্টেমেটিক জোন, এটা খুব তোমাকে ডেন্স প্রোটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস এরকম 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 ছোট ছোট ছোট, এরকম 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 ছোট 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 তোমার গিয়ে সেল থাকে, এবং এর মধ্যে পুরো একটা সেলের চারদিকে তোমার গিয়ে মেমব্রেন থাকে, লাইক দিস, এরকম ভাবে মেমব্রেন থাকে, পুরো কভার থাকে, এবং এটা সবটি একসাথে তোমার গিয়ে কম্প্যাক্ট থাকে এবং কন্টিনিউয়াসলি ডিভাইডিং হতে থাকে, এবং যত ডিভাইড হতে থাকে বাকি যে অংশটা এদিকে পিছনে চলে যায়, ঠিক আছে, এবং এই পিছনের অংশটা কি, এটা কি ইলংগেশন করে, কি করে, কিসের আওয়াজ হচ্ছে,
ওকে, তো বন্ধুরা আমি যেটা বলছিলাম, এই মেরিস্টেমেটিক জোনে কি হয়, কন্টিনিউয়াসলি ডিভাইডিং হতে থাকে এবং ডিভাইড হয়ে যে বাকি সেলগুলো থাকে সেটা উপরে চলে যায়, এবং এটা এই সেলগুলো এখানে কিন্তু এলংগেশন করে এই রুটটাকে পরবর্তীকালে উপরে গিয়ে কি হয়, ম্যাচিওর হয়। আর ম্যাচিওর হবে যখন, কথা হচ্ছে কোনো মানুষ যদি ম্যাচিওর হয় তখন হাত পা ছড়িয়ে ফেলে, ঠিক একরকম ভাবে এই যে হাত পা আছে, হাতটা হচ্ছে তোমাকে হেয়ার রুটস বা যে রুট হেয়ার্স। ওকে, এবং এই রুট হেয়ার্স এর মাধ্যমে কি হয় যে ওয়াটার 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 নিয়ে তোমাকে প্লান্ট দেন, প্লান্ট পরবর্তীকালে স্টেমে পৌঁছায় এবং লিফে গিয়ে ফটোসিনথেসিস করে। ওকে, তো এটা তোমার গিয়ে একটা হালকা কনসেপ্ট দিলাম, এবং এটা আমরা নিটে এনসিআরটি দেখি কি লেখা আছে। ওকে, দেখো কি বলছে, রিজন অফ দ্য রুট। ওকে, the root covered attached, the root is covered at the apex, apex মানে রুটের সবথেকে নিচে, covered by the থিম্বল লাইক স্ট্রাকচার। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট নিটের জন্য। থিম্বল লাইক স্ট্রাকচার কল দা রুট ক্যাপ। এটা কি বলছে তোমাকে, রুট ক্যাপ। এই পোরশনটা যেটা আছে এটাকে বলছে তোমাকে রুট ক্যাপ, এবং এটা তোমার কাছে কি কি স্ট্রাকচার আছে, তোমাকে থিম্বল লাইক স্ট্রাকচার। ওকে, থিম্বল লাইক। ওকে, দেন কি বলছে, it protects the tender apex of the roots as it makes the way through the soil। মানে কি হয় যে এই যেটা পোরশনটা আছে পরবর্তীকালে এই সয়েলের মধ্যে গিয়ে কোথার কথা তোমার কি একটা সয়েল আছে। ওকে, এটা সয়েলের, এই সয়েলের মধ্যে গিয়ে, ঠিক আছে, সয়েলের মধ্যে এটা রুট, রুট ক্যাপ, রুটের ক্যাপটা তোমার গিয়ে এটা কি হয় যে ওয়ে মানে রাস্তা, রাস্তা তৈরি করে দেয়। root cap makes the way through the soil. A few millimeter above the root cap is region of the meristematic activity. এই যে few millimeter above region of the meristematic activity. The cells of this region are very small. বললো the cells of this region, এই regionের cells of the region very small, the thin walled and with dense protoplasm. They divide repeatedly, continuously divide হয়ে থাকে এই cells গুলো। Okay, the cells proximal to this region undergo rapid elongation and the enlargement are responsible for the growth of the root length. পরবর্তীতে এই সেলগুলো ডিভাইড হয়ে উপরে চলে যায় এবং এই জায়গাটা কি হয়, এনলার্জমেন্ট হয় এবং গ্রোথ হয়। কি হয় তোমার গিয়ে, গ্রোথ হয়। ওকে, গ্রোথ হয় এবং ইলংগেশন করে দেয়, মানে লেন্থ বাড়িয়ে দেয়। This region is called the region of the elongation. Okay, the cells of the elongation zone gradually differentiate. এই যে elongation zone gradually কি হয় তোমার কি differentiate হয় and mature হয়ে যায়। Hence this zone proximal to this region of elongation is called the region of the maturation. এই জায়গাটা বলছে region of the maturation, like এই জায়গাটা তোমার কি region of the maturation. From this region some, এখানে কি বলছে, এই যে ওয়ার্ডটা দেখো কি বলছে, some দেখো নিটের মধ্যে কি না শব্দের খেলা। এখানে কোশ্চেন দিতে পারতো যে from this region some of the epidermal cells from the very, some এর জায়গায় many, যদি many করে দিত তাহলে কি হতো, স্টুডেন্ট মানে কি হয়, সেম টু সেম মানে লাইন তুলে দিল, এই লাইনটাই তুলে দিল। সরি, এই যে আছে যেটা আছে, সরি, এই যে এই লাইনটা নিটের মধ্যে কি হয় তোমার গিয়ে এই লাইনটা পুরোপুরি ভাবে তুলে দিল। এবার শুধুমাত্র এখানে সামের জায়গায় কি হলো, মেনি করে দিল, তখন কি হবে, অ্যান্সার অনেকে ভুল করে দেবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, সাম জিনিসটা, কিছু জিনিসটা, ঠিক আছে। ডেলি তো কি বলছে, ফ্রম দিস রিজন সাম অফ দ্য এপিডার্মাল সেলস ফ্রম ভেরি ফাইন অ্যান্ড ডেলিকেট থ্রেড লাইক স্ট্রাকচার কল্ড দ্য রুট হেয়ার্স। এই যে রুট হেয়ার্স, ওকে, এন্ড দিস রুটস আর অ্যাবসর্ব দ্য ওয়াটার মিনারেল ফ্রম দ্য সয়েল। ওকে, তো বন্ধুরা আমরা আজকে রুটস পড়ে নিলাম, এবার আমরা পড়বো ফ্লাওয়ার। ফ্লাওয়ার খুবই ইন্টারেস্টিং এবং খুব ট্রিকের মাধ্যমে পড়বো, যেটা জানো দেখে এই চ্যাপ্টারে এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, এবং এক্সাম্পলটা লার্ন করতে অনেকের খুব সমস্যা হয়, তো আমরা খুব সুন্দরভাবে ট্রিকের মাধ্যমে পড়বো, ইজি হবে, কমপ্লিট করে দেবো। বোঝা যাচ্ছে? ওকে বন্ধুরা, এবার আমরা শুরু করতে চলেছি ফ্লাওয়ার খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো ফ্লাওয়ার মেনলি চারটা জিনিস দিয়ে তৈরি হয়, ঠিক আছে, এবং ওর মধ্যে কয়েকটা জিনিস থাকে। তার মধ্যে যদি প্রথম যদি দেখা যায়, ওকে, ফ্লাওয়ার হচ্ছে সিম্পল কথা, যেখানে গল্পের মাধ্যমে বুঝো, ফ্লাওয়ার হচ্ছে একটা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ প্রোডাক্ট অফ দ্য প্লান্ট, ক্লিয়ার। এবং এর মধ্যে থাকে অ্যান্ড্রোসিয়াম, থাকে কি থাকে তোমার গিয়ে, এর মধ্যে থাকে অ্যান্ড্রোসিয়াম থাকে, ওকে, অ্যান্ড্রোসিয়াম, দেন কি থাকে গাইনোসিয়াম, ওকে,
গাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, দেন হচ্ছে 3 নম্বর থাকে তোমার কি ক্যালিক্স এন্ড করোলা। ঠিক আছে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই 4টা জিনিস দিয়ে কিন্তু তোমার কি তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে তোমার কি যে পেটিউল আছে, এই যে দেখো মনে করো সাপোজ এই যে তোমাকে এটাকে বলছো এখান থেকে তোমার কি কিছু এই যে ফ্লাওয়ার উৎপন্ন হয়, এই ফ্লাওয়ারটা কিন্তু তোমার কি এই অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম এখান দিয়ে তৈরি থাকে। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাবো তোমার কি নিটের মধ্যে, সরি এনসিইআরটির মধ্যে। এই এনসিইআর মধ্যে কি লেখা আছে দেখো, এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই, আশা করছি। কি বলছে, দ্য ফ্লাওয়ার ইজ দ্য reproductive unit in the angiosperm. Clear? Mean the sexual reproduction. A typical flower has 4 different kind of holes. Holes মানে গুচ্ছ, গুচ্ছ লেখা থাকে, arranged successively on the solent end of the stalk or pedicel called the thalamus. কি হয় সিম্পল দেখো, এই যে এখানে দেওয়া আছে, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি, এটাকে বলছি আমরা কি ক্যালিক্স, এটাকে বলছি কি ক্যালিক্স, এটা তোমার কি করোলা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি অ্যান্ড্রোসিয়াম, আর এটা তোমার কি গাইনোসিয়াম। কি বললাম, এটা তোমার কি গাইনোসিয়াম। ওকে, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। ওকে, আর এটা যেটা আছে, এই যে এটা যেটা আছে, এটাকে বলছি আমরা কি থ্যালামাস। কি বলছি এটা আমরাকে থ্যালামাস। মানে কি, তো বন্ধুরা আমি তোমাদেরকে বললাম যে ফ্লাওয়ারের 4টে পার্ট, সেটা হচ্ছে কি ক্যালিক্স, ক্যালিক্স দেখতে পাচ্ছ, সিম্পল দেখতে পাচ্ছ, ক্যালিক্স, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই 4টে যেখানে তোমার কি অ্যাটাচ হয়ে থাকে সেটাকে বলছি আমরা কি থ্যালামাস। ওকে, এবং থ্যালামাস যেটা তোমাকে দেখতে পাচ্ছ, এখানে আরেকটা শব্দ বলেছে, সেটা হচ্ছে তোমার কি এই যে সলিড এন্ড অফ দ্য স্টক, স্টক অর পেডিসেল। স্টক বা পেডিসেল কি জিনিস দেখো, এটা স্টেম, কথার কথা। এই যে এটা তোমার কি আছে, এটা এটাকে বলছি, এটা মানে কোথায় কোথায় এটা যে ফ্লাওয়ার। ঠিক আছে, এই যে ফ্লাওয়ারের সাথে এটা বলছে থ্যালামাস। ওকে, এবং এই ফ্লাওয়ারের সাথে যেটা স্টেমের সাথে যুক্ত আছে সেটাকে বলছি আমরা কি এই যে স্টক অর পেডিসেল। ওকে, স্টক, স্টক অর পেডিসেল, সরি পেডিসেল। ওকে, নেক্সট কি বলছে, দিস আর দ্য ক্যালিক্স, এই যে বললাম ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। বাবা প্রচন্ড আওয়াজ হচ্ছে তো। দেন কি বলছে, ক্যালিক্স এন্ড করোলা আর অ্যাক্সেসরি অর্গান। ক্যালিক্স এন্ড করোলা আর অ্যাক্সেসরি অর্গান মানে অ্যাট্রাক্টিভ, মানে কালারফুল হয়। ঠিক আছে, while the endoecium and gynocium are the reproductive organs. Clear? In some flowers like the lily, এই খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলের জন্য লিলি, লিলি the calyx and corolla are not distinct. ওকে, মানে এই যে দেখতে পাচ্ছ ক্যালিক্স এন্ড করোলা যেটা আছে অর্থাৎ মার্জ হয়ে থাকে, এটাকে পৃথক করে যায় না। এর এক্সাম্পল তোমার হচ্ছে লিলি। and termed as the perianth, এটা एग्जांपल তোমার কোশ্চেন আছে নিটের মধ্যে, এটা কিন্তু পিআই কিউজের কোশ্চেন। ওকে, নিটের মধ্যে অনেকবার আসছে। when a flower has both androecium and gynocium, it is bisexual. যখন androecium gynocium একসাথে থাকে একটা ফ্লাওয়ারের মধ্যে, তখন এটা বলছি আমরা বাইসেক্সুয়াল। যখন সেপারেট থাকে তখন এটা বলছে কি, মানে একটা ফ্লাওয়ারের মধ্যে androecium আর একটা ফ্লাওয়ারের মধ্যে gynocium থাকে, তখন এটা বলছে কি ইউনিসেক্সুয়াল। ওকে, ক্লিয়ার? এবারে হচ্ছে কি ইন সিমেট্রি, সিমেট্রি যদি কথা বলা যায়, আমরা যেটা দেখবো সিম্পল কথা হচ্ছে সিমেট্রি যদি কথা বলা যায়, দেখো সিমেট্রি খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা নিটের জন্য এখান থেকে কোশ্চেন প্রত্যেকবারই প্রায় বলতে পারো আসে নিটের মধ্যে। লিখেছি অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক। ওকে, সিম্পল দেখো, অ্যাক্টিনোমরফিক মানে রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি হচ্ছে দেখো কথার কথা, এরা তোমাকে যদি ফ্লাওয়ার যদি হয়, সরি এটা যদি ফ্লাওয়ার যদি হয় খুলে, ওকে, এই ফ্লাওয়ারকে আমি যে দিক দিয়ে কাটি, যে দিক দিয়ে কাটি, উপর দিক দিয়ে কাটি, ট্রান্সভার্স সেকশন, লংগিচুডাল সেকশন, যে দিক দিয়ে কাটি, আমি যে দিক দিয়ে কাটি না কেন, তাহলে সেম ইকুয়াল টু আসবে, তখন এটাকে বলছি আমরা কি অ্যাক্টিনোমরফিক। ওকে, কি বলছে ইন সিমেট্রি actinomorphic radial symmetry or the zygomorphic, when a flower can flower
আচ্ছা, when a flower can divided into two equal radial halves in any radial plane passing through the center, সেন্টারের মাধ্যম দিয়ে আমি যেটা দিয়ে পাস করে কাটি না কেন একই সেম টু সেম আসবে, মানে মানে এই যে এটা দেখো, এটা যদি আমি কাটি তো এটাকে দুটো ভাগে ভাগ করলে সেম টু সেম, মানে এটা একটা পোরশন আসবে, এটা একটা পোরশন আসবে, এটা একটা পোরশন সেম টু সেম আসবে, তখন এটাকে বলছি আমরা কি অ্যাক্টিনোমরফিক। এর এক্সাম্পল হচ্ছে তোমার কি মাস্টার্ড, ধাতুরা, মাস্টার্ড, ধাতুরা, চিলি, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বললাম তোমাকে, মাস্টার্ড, ধাতুরা, চিলি। তারপরে বলছে কি when it come when it can be divided into two similar halves only in one particular vertical plane, শুধুমাত্র একটা, শুধুমাত্র এখানে দেখলাম তোমার কি এখানে এটা মনে করো ফ্লাওয়ার আছে, আমরা এখানে দেখেছিলাম যে কোনো দিক দিয়ে কাটি না কেন সেম টু সেম আসছিল, সে ডান সে উপর থেকে হোক, ট্রান্সভার্স সেকশন হোক বা যেমনি করে যে কোনো প্লেনে, কিন্তু এটা শুধুমাত্র একটা ডাইরেকশনে কাটলে সিমিলার হালভেস আসবে, মানে সিমিলার অর্ধেক হয়ে যাবে, তখন এটাকে বলছে তোমার কি জাইগোমরফিক। এর এক্সাম্পল হচ্ছে কি, এক্সাম্পল হচ্ছে পি, গুলমোহর, বিন, কাসিয়া। ওকে, এবং আরেকটা বলছে যে এ ফ্লাওয়ার ইজ এসিমেট্রিক। এসিমেট্রিক কোনটা, এসিমেট্রিক হচ্ছে কি মানে ইরেগুলার, মানে ইফ 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 নট ক্যান নট বি ডিভাইডেড ইনটু টু সিমিলার হালভেস, মানে এটাকে কোন রকম ভাবে, মানে একটা ফুলকে যেটা আছে, এটা একটা ফুল, এটা ফুল, এটাকে আমি যে রকম ভাবে কাটি না কেন, যে রকম ভাবে কেন উপর থেকে হোক, এভাবে কাটি, এভাবে কাটি, এভাবে কাটি, কিন্তু সেম ইকুয়াল ভাবে আসবে না, তখন এটাকে বলছি আমরা, সেটা হচ্ছে এসিমেট্রিক। এর এক্সাম্পল তোমার হচ্ছে কানা। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট। এবার অনেক স্টুডেন্টের কি হয় যে এই এক্সাম্পল গুলো লার্ন করতে খুব ক্রিটিক্যাল হয়ে যায়। ঠিক আছে, তো সেই ট্রিকটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো কি হয়, জাইগোমরফিক, জাইগোমরফিক অ্যাক্টিনোমরফিক এর এক্সাম্পল কি করে খেয়াল করব, এই ট্রিক গুলো দেখো। কি হলো দেখো, এর ট্রিক হলো তোমার কি, আরে কোনটা হচ্ছে, তো এই ট্রিকটা হচ্ছে, ওকে যেটা বলছি দেখো, अच्छी बात मुस्ताक, কি अच्छी बात मुस्ताक ढंग छोड़, কি বললাম, अच्छी बात मुस्ताक ढंग छोड़, মানে কোন একটা মানুষের কাছে একটা বন্ধু বা যে কোনো একটা তোমরা রিলেট করতে পারো, একজন নাম হচ্ছে মুস্তাক, সে কিছু একটা কাণ্ড করে ফেলেছে, তার বন্ধুরা ওকে বলছে যে अच्छी बात मुस्ताक ढंग छोड़, ক্লিয়ার। তো এই अच्छी बात থেকে এখানে যেটা আছে এ দিয়ে চলে আসবে তোমাকে অ্যাক্টিনোমরফিক, কি আসবে তোমাকে অ্যাক্টিনোমরফিক। ঠিক আছে, এম দিয়ে চলে আসবে কি মাস্টার্ড, দেখো এম দিয়ে চলে আসবে কি মাস্টার্ড। ওকে, মুস্তাক, ডি দিয়ে চলে আসবে কি ধাতুরা, দেখো লেখা আছে ধাতুরা, কি আছে তোমার কি ধাতুরা। আর ছ দিয়ে চলে আসে তোমার কি চিলি, চিলি। ওকে, চিলি। এবার চলে আসে তোমার গিয়ে কি জাইগো অ্যাক্টিনোমরফিক দেখলাম, এবার পড়বো জাইগোমরফিকের ট্রিক, কি করে আমরা এটাকে মনে করব। এটাকে আমরা লিখতে পারি যে जाओगे पर गुलमोहर बिना कैसे, गुलमोहर बिना कैसे। ঠিক আছে, মানে কোন একটা ব্যক্তি যাচ্ছে তার শ্বশুর বাড়ি, তো ওয়াইফকে একটা গুলমোহর ফুল গিফট করবে। ঠিক আছে, তো ওই কিন্তু ফুল নিতে কিন্তু ভুলে গেছে, তো একজন বলছে কি যাওগে, শ্বশুরবাড়ি যাওগে, তারপরে গুলমোহর বিনা কাইসে, মানে ফুল নিয়ে যেতে বলছে যাতে ওর ওয়াইফকে ইমপ্রেস করতে পারে। তো সেটাই বলছে কি যে দিয়ে কি হয়ে গেল জাইগোমরফিক, জাইগোমরফিক। ওকে,
পি দিয়ে পর দিয়ে হলো পি, কি হলো তোমার কি পি, দেখো লেখা আছে জাইগোমরফিক পি, ওকে, তারপর হচ্ছে কি পি বললাম। জি দিয়ে গুলমোহর, এই দেখো জি, জি ফর কি গুলমোহর, ওকে। দেন হচ্ছে কাশিয়া, কাশিয়া থেকে पर गुलमोहर बिना कैसे, এটা হচ্ছে কি কাশিয়া, ক্লিয়ার। আর বি ফর দিয়ে বিন, ক্লিয়ার। পি গুলমোহর বিন কাশিয়া, সিম্পল। এখান থেকে কিন্তু নিটে কিন্তু কোশ্চেন আসে। আর এসএমটি কানা, কানা কানা ব্যক্তি কি হয়, ওকে যদি চাকরি দেওয়া হয় তো যে কোনো ভাবে মানে ঠিকঠাক ভাবে কিন্তু কাটতে পারবে না, যে কোনো ডাইরেকশনে ফেলে ফেলে দেবে। তাই জন্য ফুলগুলো কি হয় যে এসএমটির ক্ষেত্রে কি হয়, ফুলকে আমরা যে দিক দিয়ে কাটি না কেন সেটা কিন্তু ইকুয়াল হাল্প আসবে না, মানে সমান সমান হবে না। এই জন্য হচ্ছে কি এর এক্সাম্পল হচ্ছে কানা, যাই হোক তোমার কি হচ্ছে কি এসএমটি হচ্ছে কি কানা, সিম্পল। তারপর হচ্ছে কি ফ্লাওয়ার মে হ্যাভ দ্য ট্রাইমেরাস, টেট্রামেরাস এন্ড পেন্টামেরাস। পেন্টামেরাস হচ্ছে কি ফ্লাওয়ার হচ্ছে তোমার গিয়ে দেখো এই যে ক্যালিক্স যেটা আছে তোমার গিয়ে, এই যে ক্যালিক্স করলা, এই যে ক্যালিক্স করলা, এই করলা তোমার গিয়ে কখনো কখনো 3টা দিয়ে তৈরি হয় বা 4টা দিয়ে তৈরি হয়, 5টা দিয়ে তৈরি হয়, ক্লিয়ার। এটাই বলছে ট্রাইমেরাস, টেট্রামেরাস এন্ড পেন্টামেরাস, ওকে। যেমন হচ্ছে কি ফ্লাওয়ার অ্যাপেন্ডেজ আর ইন দ্য, এই বলছে ফ্লাওয়ার অ্যাপেন্ডেজেস, ফ্লাওয়ার floral appendages are in the multiple 3, 4, 5 respectively. Flowers with bracts reduce the leaf found at the base of the pedicle are called as the bractati, and those without the bract are called the ebract. মানে অ্যাকচুয়ালি কি হয় যে এই যে আমি এটা মুছে দিচ্ছি, কি হয় যেটা স্টেম আছে কি না, ওকে, স্টেম, স্টেম থেকে এখানে পেডিসেল দেখিয়ে দিলাম আমরা, পেডিসেল। আর এখান থেকে তোমার কি এটা হলো তোমার কি ফ্লাওয়ার। তো এই যে এখানে যেটা আছে, এই যে এটা যেটা আছে এখান থেকে কিছু লিফ লাইক স্ট্রাকচার চলে আসে, ঠিক আছে। তো যেসব ফ্লাওয়ারের ক্ষেত্রে এই লিফ থাকে, লিফটা ছোট আকার আছে, সেটাকে বলছি আমরা কি, সেটা হচ্ছে কি রিডিউস লিফ ফাউন্ড। এই লেখা আছে কি ব্র্যাক্টস রিডিউস লিফ ফাউন্ড এট দ্য বেস অফ দ্য পেডিসেল, যে বেস অফ দ্য পেডিসেল আর কল দ্য ব্র্যাক্টেটি, ওকে। এন্ড দোজ উইদাউট থাকে না, যদি এটা যদি না থাকে, যদি এটাতে না থাকে, যদি এটাতে না থাকে, ওকে, তাহলে এটা বলছে কি ইব্র্যাক্টেটি, ইব্র্যাক্টেটি, ক্লিয়ার। নেক্সট যেটা চলে আসবে তোমার কি অ্যাকর্ডিং টু, এটা এই যে ইম্পর্টেন্ট, এই যে পিকচারটা আছে, এই পিকচারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি আছে তোমাকে বলছে যে অ্যাকর্ডিং টু গাইনোসিয়াম, গাইনোসিয়ামের পজিশন অনুসারে এই ফ্লাওয়ারকে কয়েকটা ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে কি হাইপোগাইনাস, পেরিগাইনাস এন্ড এপিগাইনাস, ক্লিয়ার। হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। দেখো হাইপোগাইনাসের ক্ষেত্রে কি হয়, দেখো এই যে এখানে কি বলেছিলাম আমি, কি বলেছিলাম, এটা হচ্ছে ক্যালিক্স, এটা হচ্ছে করোলা, এটা হচ্ছে এন্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, ক্লিয়ার। এই যে ক্যালিক্স, করোলা, এন্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই গাইনোসিয়ামের যেটা পার্টটা আছে, যেটা এটা হচ্ছে থ্যালামাসের সাথে, আমি কি এখানে কি বলছি, এটা কি, এটা হচ্ছে তোমার কি থ্যালামাস, এটা তোমার কি, এটা হচ্ছে ক্যালিক্স, এটা হচ্ছে করোলা, এটা হচ্ছে এন্ড্রোসিয়াম, আর এটা হচ্ছে গাইনোসিয়াম, ক্লিয়ার। তো যে গাইনোসিয়াম যেটা, এটা হচ্ছে থ্যালামাসের সাথে, গাইনোসিয়ামের পজিশন সব থেকে উপরে, গাইনোসিয়ামের পজিশন সব থেকে উপরে। এই পজিশন অনুসারে মানে গাইনোসিয়ামের পজিশন উপরে, এবং বাকি যেটা আছে ক্যালিক্স, করোলা, এন্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, এই গাইনোসিয়ামের ঠিক নিচে অবস্থিত আছে। দেখতে পাচ্ছ তোমার কি, আমি একটা রিলিজ করে দিই, দেখতে পাচ্ছ, দেখো দেখো আবার দেখো, এন্ড্রোসিয়াম সব থেকে উপরে আছে, ক্যালিক্স, করোলা, গাইনোসিয়াম, এন্ড্রোসিয়াম নিচে আছে, ক্যালিক্স নিচে আছে, গাইনোসিয়াম, এন্ড্রোসিয়াম নিচে আছে, গাইনোসিয়াম কিন্তু সব থেকে উপরে আছে। এই জন্য এটাকে বলছি আমরা কি বলছি, এটা কি হাইপোগাইনাস, হাইপোগাইনাস, ঠিক আছে, হাইপোগাইনাস, ক্লিয়ার। এবং এই যে দুটো আছে, এটা যেটা আছে, এই যে এটা এবং এটা তোমাকে পেরিগাইনাস, এটা হচ্ছে তোমার কি হাইপোগাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে হাইপোগাইনাস,
আর এই দুটো আছে তোমার কি পেরিগাইনাস, কি হচ্ছে কি পেরিগাইনাস। ওকে, এবং এটাকে বলছি আমরা এপিগাইনাস। কি বলছি এটা আমরা কি এপিগাইনাস, ঠিক আছে এপিগাইনাস। এখানে দেখো এই দুটো ক্ষেত্রে তোমার কি হচ্ছে যে এই যে গাইনোসিয়াম যেটা আছে গাইনোসিয়াম, এই গাইনোসিয়ামের যে পজিশন লাস্টে যে অ্যাটাচ আছে সেই অ্যাটাচটা তোমার কিন্তু নিচে আছে, কিন্তু বাকি যে আছে ক্যালিক্স করোলা এন্ডোসিয়াম সেটা কিন্তু উপরে আছে কম্পেয়ার টু গাইনোসিয়াম। ওকে, এবং এটাও সেম দেখো, সেম সেম দেখতে পাচ্ছ। ওকে, গাইনোসিয়াম নিচে আছে কিন্তু তোমার কি ক্যালিক্স করোলা এন্ডোসিয়াম কিন্তু উপরে আছে, এই জন্য এটা তোমার বলছে কি এটার নাম দিয়েছে তোমার কি পেরিগাইনাস। ক্লিয়ার? এবং এটাকে বলছে কি পেরিগাইনাস, এখানে বলছে কি হাফ ইনফেরিয়র, হাফ ইনফেরিয়র, হাফ ইনফেরিয়র গাইনোসিয়াম আছে, হাফ ইনফেরিয়র গাইনোসিয়াম। কেন হাফ ইনফেরিয়র গাইনোসিয়াম সেটাও দেখছো। এবং এপিগাইনাসের ক্ষেত্রে কি হয় দেখো, ক্যালিক্স করোলা এন্ডোসিয়াম উপরে আছে, কিন্তু গাইনোসিয়াম যেটা আছে একদম ভিতরে ফিউজ করে গেছে। কি হচ্ছে ভিতরে ফিউজ করে গেছে। এবং এটা বলছে কি এপিগাইনাস, এটা হচ্ছে কি পুরোপুরি ইনফেরিয়র, এটা হচ্ছে পুরোপুরি ইনফেরিয়র, পুরোপুরি নিচে আছে, এটা পুরোপুরি ইনফেরিয়র। আর এটা কিন্তু জাস্ট এটা হচ্ছে হাফ ইনফেরিয়র, ঠিক আছে, এটাকে বলছে কি হাফ ইনফেরিয়র, এটা হচ্ছে ইনফেরিয়র কিন্তু হাফ ইনফেরিয়র। এটা হচ্ছে কি হাফ ইনফেরিয়র, আর এটা হচ্ছে পুরোপুরি ইনফেরিয়র। এবার এখানে কি জিনিস জানার দরকার আছে আমাদের, এর জানার দরকার আছে কি এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। দেখো হাইপোগাইনাসের ক্ষেত্রে কি হয়, এর ট্রিক হচ্ছে তোমার কি ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ওকে, ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এই ম্যাথের ক্ষেত্রে যেটা তোমাকে এখানে দেখতে পাচ্ছ, তোমাকে এই দেখতে পাচ্ছ বেসড অন দ্য পজিশন অফ দ্য ক্যালিক্স কোরোলা, বলে যে তোমাকে বেসড অন দ্য পজিশন অফ দ্য ক্যালিক্স কোরোলা এন্ড এন্ডোসিয়াম এন্ড এন্ডোসিয়াম ইন রেসপেক্ট অফ দ্য ওভারি। কি বলছে রেসপেক্ট অফ দ্য ওভারি, দ্য ওভারি অন দ্য থ্যালামাস, দ্য ফ্লাওয়ার আর ডিসক্রাইবড এজ দ্য হাইপোগাইনাস। ওকে, দেন পেরিগাইনাস, দেন এপিগাইনাস। হাইপোগাইনাস কি হচ্ছে তোমাকে, হাইপোগাইনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হাইপোগাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে Gynoecium occupies the highest position while the others are situated below it. বলেছিলাম না আমি এখানে, এই যে গাইনোসিয়াম উপরে কিন্তু বাকি সবকিছু নিচে আছে, ঠিক আছে ক্লিয়ার। এটা বলছে কি সিচুয়েটেড বিলো, দ্য ওভারি ইজ সাচ ফ্লাওয়ার আর সেট টু দ্য সুপিরিয়র, ওভারি কিন্তু সবথেকে উপরে আছে, এটা বলছে কি হাইপোগাইনাস। এক্সাম্পল হচ্ছে কি মাস্টার্ড, চাইনা এন্ড ব্রিঞ্জাল। আমি তোমাদেরকে ট্রিক বলেছিলাম যে কি হচ্ছে হাইপোগাইনাসের এক্সাম্পল মনে রাখার ট্রিক হচ্ছে কি ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এম থেকে হচ্ছে কি মাস্টার্ড, ওকে মাস্টার্ড। সি থেকে তোমার কি আছে, সি থেকে আছে চাইনা, ওকে চাইনা রোজ, ক্লিয়ার। আর বি থেকে তোমার ব্রিঞ্জাল, ওকে ব্রিঞ্জাল, ক্লিয়ার। দেন বলছে if gynoecium situated in the center and other parts of the flower are located in the rim মানে উপরে, ঠিক আছে, of the thalamus, the almost at the same level is called the perigynous. okay, আর perigynous এর एग्जांपल হচ্ছে দেখো হাফ ইনফেরিয়র, আমি বলেছিলাম হাফ ইনফেরিয়র, ওকে হাফ ইনফেরিয়র। The ovary hair is said to be the half inferior. एग्जांपल হচ্ছে কি পাল্ম, রোজ, পিচ। এর ট্রিক হচ্ছে, এটা মনে করার ট্রিক হচ্ছে তোমার কি পেরিগাইনাস। ওকে, পেরিগাইনাস এর ট্রিক হচ্ছে তোমার কি পুচু, কি পুচু রোজ, রোজ পিছে, ঠিক আছে। মানে কি হচ্ছে কি পুচু নামে একটা ছেলে কোন একটা মেয়েকে ভালো মানে ভালো লাগছে, তো ওকে কি আর কি ভালো দেখার জন্য বারবার কিন্তু যেত, ঠিক আছে, তাই জন্য বলছে কি পুচু রোজ পিছে, কার পেরিগাইনাসে। আর ওই মেয়েটার নাম কি পেরি, ক্লিয়ার। তো পুচুর এতে কি পি থেকে
সরি কোথায় আছে, এই যে প্লাম, কি হচ্ছে প্লাম, সরি প্লাম, ওকে। দেন আর দিয়ে হচ্ছে রোজ, ঠিক আছে, রোজ। এন্ড পি দিয়ে হচ্ছে পিছে, পিচ, ঠিক আছে, বা তোমরা এখানে এটা ইংলিশেও লিখতে পারো, পুচু রোজ পিছে, ক্লিয়ার। দেন বলছে কি এপিগানাস ফ্লাওয়ার the margin of the thalamus grow upward enclosing the ovary completely getting fused with it, and other parts flowers arise above the ovary, hence the ovary is said to be the inferior, এটা হচ্ছে কমপ্লিটলি ইনফেরিয়র। আর এই ইনফেরিয়র মানে হাইপোগানাস এপিগানাসের, এই যে এপিগানাসের তোমার গিয়ে এক্সাম্পল হচ্ছে তোমার গিয়ে গুয়াভা, কুকুম্বার এন্ড রেড ফরেস্ট অফ ফ্লাওয়ার। কি হয় এর এক্সাম্পল মনে করি, মানে কি করে মনে করবো, দেখো কি হয় আমাদের সমাজে কিন্তু মহিলাদের কিন্তু অনেকে ডমিনেট করা হয়, বা এরা জাস্ট দেখো কেউ কিন্তু কিছু মাইন্ড নেই, জাস্ট আমি ট্রিক মনে করার জন্য বলছি। তো যখন মহিলারা যখন প্রোটেস্ট করছে, প্রোটেস্ট করতে করতে না পেরে তখন আমি এবার গ্রেস করে ওঠে, বুঝতে পারলে কি করে গ্রেস। তো এই গ্রেসটাকে আমরা লিখি এই যে জি গ্রেস, ঠিক আছে, GRC গ্রেস। এবং এই গ্রেসের জি দিয়ে তোমার কি, জি দিয়ে হলো তোমার গুয়াভা, দেখতে পাচ্ছ যে গুয়াভা। আর দিয়ে হয়ে গেল কি কুকু, আর সরি রেড ফ্লোরেস্ট অফ সানফ্লাওয়ার, ওকে। এন্ড সি দিয়ে হয়ে গেল তোমার কি কুকুম্বার, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা দেখবো তোমাকে কোশ্চেন দেখবো, দেখো এই যে নিটে এই কোশ্চেনটা এসছে। এবার বলো, তোমরা বলো কোথায় কোনটা হবে অ্যান্সার। কি বলছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ফ্লাওয়ার বেসড অন দ্য পজিশন অফ দ্য ক্যালিক্স, করোলা এন্ড অ্যান্ড্রোসিয়াম উইথ রেসপেক্ট টু দ্য ওভারি ফ্রম দ্য গিভেন ফিগার, ক্লিয়ার। এটা নিটের কোশ্চেন, 2024 কোশ্চেন। কি বলেছে দেখো, এ এন বি কোনটা হবে, এর এক্সাম্পল হবে তোমার কি এটা অ্যান্সার পেরিগানাস, দেখো অনেকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ভুলভাল করে দেয়, কেন, যে বারবার ইমাজিনেশন এবং রিভিশন না করলে এবং ড্র করে পড়তে হবে। দেখো অনেক স্টুডেন্টের মধ্যে মাইন্ডে আসবে তোমার গিয়ে কি এটা তোমার গিয়ে এরকম দেখতে, আরেকটা পজিশন এরকম দেখবে, কিন্তু না, দেখো ওভারি কিন্তু এরকম জায়গা আছে, এবং এই যে ক্যালিক্স করলা অ্যান্ড্রোসিয়াম কিন্তু উপরে আছে। আমি কিছুক্ষণ আগে পড়ালাম, দেখো আছে ওভারি কিন্তু সেম পজিশন, এবং বাকি যেটা সব উপরে আছে, ঠিক আছে। এটা আমাদের বারবার পড়তে হবে, ঠিক আছে। তো এর অ্যান্সার তোমার কি হলো, মানে কি ট্রিক খেলেছে দেখতে পাচ্ছ। এর অ্যান্সার হবে কি পেরিগাইনাস, ক্লিয়ার। দেন আরেকটা দেখবো, এটা তোমাকে 2025 কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য জাইগোমরফিক। আমি কি বলেছিলাম জাইগোমরফিক এর ট্রিক, जाओगे 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 पर गुलमोहर बिना कैसे, गुलमोहर बिना कैसे, ঠিক আছে। এবার জেড ফর জাইগোমরফিক, জেড ফর কি জাইগোমরফিক, বলে দিলে এখানে কি জাইগোমরফিক, আমার তো মনে আছে কি জেড ফর জাইগোমরফিক, जाओगे पर गुलमोहर बिना कैसे, জি ফর পি পি, জি ফর গুলমোহর, আর বি ফর বিন, আর সি ফর কাসিয়া। বলেছিলাম আমরা এখানে পি ফর, আমি লিখে দিচ্ছি তোমাদের সামনে, এটা পি ফর পি, ওকে, জি ফর গুলমোহর, ওকে। তারপর হচ্ছে কি বি ফর বিন, এবং সি, এটা সি হবে, সরি এটা সি হবে, তাহলে এটা সি ফর কাসিয়া, ওকে। তাহলে দেখো কোনটা অ্যান্সার আসছে, চিলি বলছে, চিলি আছে, নো কেটে দাও। দেন কি হচ্ছে পিটুনিয়া, পি আছে না, কেটে দাও। পি আছে, দেখো পি আছে, বাট পি আছে আমরা পড়েছি, পার পি, এটা পিটুনিয়া হবে না। দেন কি হচ্ছে ধাতুরা, ধাতুরা আছে, নো ধাতুরা তো নেই, কেটে দাও। দেন কি আছে পি, দেখো অ্যান্সার, ক্লিয়ার। তো এরকম তোমার কি এটা অ্যান্সার হবে, তোমাদের ট্রিক সহিত করতে হবে। দেন আরেকটা কি হচ্ছে তোমাকে দেখাও, ওভারি ইজ দ্য হাফ ইনফেরিয়র, কি বলছে হাফ ইনফেরিয়র, এটা ফুল ইনফেরিয়র নয়, হাফ ইনফেরিয়র, হাফ ইনফেরিয়র। দেখো এখানে আমি পড়িয়েছি, এই দেখতে পাচ্ছ এখানে ওভারি ইজ দ্য হাফ ইনফেরিয়র। এই যে দেখো পেরিগানাসের এটা কোশ্চেন আছে যে পেরিগানাস
এপিগানাস, পেরিগানাস, এ দেখো হাফ ইনফেরিয়র, হাফ ইনফেরিয়র। তো হাফ ইনফেরিয়র ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ঠিক পুচু রোজ পিছে, পুচু রোজ পিছে, ঠিক আছে, পুচু রোজ পিছে, কি হচ্ছে? পুচু রোজ, রোজ পিছে, ঠিক আছে, বাংলায় লিখেছি আমি। এটা কি ছিল? পেরিগানাস, ঠিক আছে, পেরিগানাস। ওকে, তো পেরি নামে একটা মেয়ে, পুচু নামে একটা ছেলে। পুচু এই মেয়েটাকে লাইক করে, সব দিন ওর পিছনে যেত। আর পেরি এমন একটা জিনিস যে মেয়েরা কি হয়, জেনারেলি ছেলেদেরকে ঝুলিয়ে রাখে, না ধরে নেয় না ছাড়েও না। এটা কি হাফ ইনফিরিয়র, মানে মাঝামাঝি রেখে দিয়েছে। ছেড়ে দিলে তো পুরোপুরি ছেড়ে তো ইনফিরিয়র হয়ে যেত, কিন্তু এখানে হাফ ইনফিরিয়র রেখে যায়। তো এখানে কি বলছে? তো পুচু হচ্ছে পি, ঠিক আছে, রোজ বলছে রোজ। ওকে, আর একটু দাঁড়াও দেখে নিই একটু। আমি তোমাদেরকে বলেছি পেরিগানাস, পেরি নামে একটা মেয়ে, পুচু নামে একটা ছেলে। সে পেরির দিকে ওকে ভালো ভালো লাগতো। পেরি কিন্তু ওকে না ধরছে না ছাড়ছে, ওকে মাঝামাঝি দিয়ে কিনছে। তাই জন্য এটা হচ্ছে কি হাফ ইনফেরিয়র। ওকে, হাফ ইনফেরিয়র মানে না ধরে না ধরে নি না ছাড়েনি, ওকে মাঝামাঝি রেখেছে, হাফ ইনফেরিয়র। তো পুচু, পুচু এর এক্সাম্পল হচ্ছে প্লাম, পি দিয়ে পুচু, আর থেকে রোজ, আর পি দিয়ে পিচ, ঠিক আছে। তো এখানে দেখো কি লিখেছে? The ovary is half inferior, half inferior বলেছে। তো এই কয়েকটা তোমাকে এক্সাম্পল দিয়েছে, মানে এক্সাম্পল বলতে কি কয়েকটা দিয়েছে দিয়েছে। তো কি কি লিখে আছে অপশনে? প্রথমে লিখে ব্রিঞ্জল, ব্রিঞ্জল আছে এখানে নাই, আমরা কেটে দিলাম। দেখেন মাস্টার্ড, মাস্টার্ডের কোনো গল্পই নাই। এটা কি হচ্ছে? সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার তো নাই। প্লাম আছে, হ্যাঁ প্লাম, প্লামে তোমার কি এটা অ্যান্সার। ওকে, তো বন্ধুরা, আজকে পর্যন্ত এখানে থাক। তোমার যদি এই ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে বিন্দাস ভাবে, এনজয় ভাবে এবং বিন্দাস ভাবে পড়াশোনা করো, এবং সেটা যে যাতে তোমরা নিটে তোমাদের স্কোর ভালো করে করতে পারো, তাই জন্য আমি ডক্টর অজয় তোমাদের সাথে সবসময় তোমাদের সাথে কন্টিনিউ লেগে আছি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ ডক্টর অজয় রায় সাইনিং অফ।